মোর এই নাম বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক শেষ পরিচয়। দেখবেন একটা সময়ে, মানে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আগে বলে নিই। মানে রাজনৈতিক নেতাদের ধর্মপ্রেম কতটা, সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখবেন যে একটা সময় ছিল মমতার ছবি নিয়ে মূর্তি বানিয়ে তাকে পূজা অর্চনা করা হয়েছিল। বর্তমানে মোদিজির ছবি নিয়ে পূজা অর্চনা করা হলো। অথচ উভয়ই সনাতনী অবলম্বী, মানে হিন্দু। অথচ সারা বছর ভোটের আগে তারা মন্দির, মসজিদে, মাজারে বা দরজায় গড়াগড়ি করে। মানে সর্বসাধারণের পায়ের ধুলোর জন্য গড়াগড়ি করে, ধর্মপ্রেম দেখানোর জন্য একবারে জীবন দিয়ে দেওয়ার মতো। গঙ্গার পাড়ে, হ্যাঁ, বিভিন্ন রকম মন্দিরে মন্দিরে তারা ঘুরে এবং জনগণকে বুঝাতে হবে আমরা কতটা সনাতনী, কতটা সনাতন প্রেম আমাদের মধ্যে আছে। তো সেই জন্য তাদের মূর্তি ওই জন্য বানানো হচ্ছে। আর আমরা ধর্ম সনাতন ধর্ম অবলম্বী মানুষরা এতটাই বোকা, একটা পাতা পড়ার জ্ঞান নেই। তারা তাদের মূর্তি দিয়ে পড়ে, মানে তাদের মূর্তি বানিয়ে পুজো অর্চনা করছে। কেন 33 কোটি ঠাকুরের অভাব পড়ে গেল? আর সবথেকে বড় দুঃখের কথা, এটা মমতা বা মোদিজিকে দিয়ে দোষ দিয়ে লাভ নেই। আমাদের দেশের যে ধর্মজ্ঞান কতটা কম, বা ধর্ম কতটা মর্যাদা করে সনাতন ধর্ম, বা কতটা রেসপেক্টেড, সেটা তাদের ধারণা নেই। রাজনৈতিক নেতারা তাদের এই ব্রেনটাকে ওয়াশ করিয়ে নষ্ট করে দিয়েছে। আর এইখানে আরেকটা কথা বলা যায়, দোষ দেওয়ার নেই, ঠিক আছে। তো আমাদের দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী মানে আমাদের দেশের একটা অভিভাবক। তো তারা এরকম সতর্কবার্তা হিসেবেও অন্তত যদি বলতো যে এটা ধর্মকে অপমান করা হচ্ছে, তোমরা এটা করো না, তাহলে জানতাম যে তারা রেসপেক্টেড করে সনাতনী সত্যি। বা তারা আদার্স হিন্দুদের কাছে বা আদার্স জনগণের কাছে যদি মাফি চাইতো যে ওরা করে ফেলেছে, এটা ভুল করেছে, এটা কিছু মনে করো না, বা এটা আর যাতে না হয় সে ব্যবস্থা আমরা করছি, বা সেই বার্তা আমরা দিচ্ছি। কিন্তু তারা তো খুশি, মানে তারা নিজেরাই তো আসল সনাতনী নয়। যদি সনাতনী হতো তাহলে তাদের মূর্তি বানিয়ে যে পুজো হচ্ছে তারা বুঝতে পারতো যে এটা কতটা নিচু করা হচ্ছে ধর্মটাকে, বা কতটা অমর্যাদাকর করা হচ্ছে ধর্মটাকে। তো তারা সত্যিই তাহলে ভোটের জন্য রাজনীতি করে, তারা সত্যি সনাতনী নয় বা সনাতনী ধর্মটাকে মেনে চলে না। তারা ভোটের জন্য রাজনীতি করে, ধর্মপ্রেম দেখাই সনাতনী সনাতনী করে। কিন্তু আমরা জনগণ তার থেকে অনেক দূরে। যতটুকু ভারতবর্ষে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটা ধার্মিক লোকেদের জন্যই আছে। নেতা মন্ত্রীরা তো শুধু হানাহানি, কাটাকাটি, মারামারি শিখিয়েছে, আর তো কিছু শিখায়নি। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, আগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাইক কমেন্ট করবেন।